আজ আমার বাসর রাত। বোরখা পরে বসে আছি বাসর ঘরে। আমার বিয়েটা সব মেয়েদের মতো হয়নি। আমার বিয়েটা একটু অন্যরকম ভাবেই হয়েছে। আমি আমার সত্য বিবাহ করা স্বামীর জন্য বসে আছি। জানি না সে কখন আসবে, আদৌ কি আসবে নাকি আসবে না, তাও আমি জানি না। আমার প্রিয় স্বামী আসার আগে আমার পরিচয়টা দিয়ে দেই। আমার নাম নূরজাহান আক্তার নূর। আমরা সিলেটে থাকি। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। মাদ্রাসায় 10ম শ্রেণীতে পড়তাম। আমার বাবা একজন ইমাম ও মাদ্রাসায় শিক্ষক। আমার মা গৃহিণী। আমার ছোট একটা ভাই আছে, নাম ইব্রাহিম হাসান। আমার ভাইটা হাফিজি পড়ছে। আমার বাবা অনেক ধার্মিক। ছোটকাল থেকেই আমার মায়ের মতো আমাকেও পর্দায় রেখেছে। আমিও পর্দায় থাকতে পছন্দ করতাম, তাই এখনো পর্যন্ত আমাকে কেউ দেখেনি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে বড়লোক বাবার বখাটে ছেলে। সে আমাকে এখনো দেখেনি, আমিও তাকে এখন পর্যন্ত দেখিনি। তারা 2 ভাই বোন। আমার শাশুড়ির ছোট বোন আমাদের এখানে থাকে। একদিন আমার শাশুড়ি এখানে বেড়াতে এসে তার ছোট বোনের কাছে আমার কথা শুনে আমাকে দেখতে আসে। তারপর আমাকে দেখে আমার শাশুড়ির খুব পছন্দ হয়। আমার বাবার কাছে আমার শ্বশুর বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু ছেলে বখাটে শুনে আমার বাবা না করে দেয়। কিন্তু তাতে তারা ফিরে যায়নি। তারা আমার বাবার কাছে অনেক আকুতি মিনতি করে আমার বাবাকে রাজি করান। এই ছেলের কাছে আমার বাবা কিছুতেই বিয়ে দিতে চায়নি। তাদের জোড়াজুড়িতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। আমার বিয়ে ছোটখাটো করে ঘরে বসেই হয়। তারপর আমাকে ঢাকা নিয়ে আসে। সিলেট থেকে ঢাকা আসতে আসতে রাত হয়ে যায়। কিছুক্ষণ আগেই আমাকে আমার ননদ রিনা একটা রুমে বসিয়ে দিয়ে বলে যায়, রাহাত ভাইয়াকে পাঠিয়ে দিচ্ছে। আমি মনে মনে বললাম, ও তাহলে আমার স্বামীর নাম রাহাত। জানি না আমাকে মেনে নেবে নাকি নেবে না, এসব ভাবছি। হঠাৎ করে দরজায় জোরে শব্দ হলো। আমি ভাবনার জগৎ থেকে ফিরে এসে সামনে তাকিয়ে দেখি আমার স্বামী আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি একটু ভয় পেয়ে গেলাম। মৃদু স্বরে লম্বা একটা সালাম দিয়ে খাট থেকে নিচে নেমে তাকে সালাম করতে গেলাম। আর আমার স্বামী পিছিয়ে গেল আর বলতে লাগলো, এই মেয়ে, আমাকে টাচ করবে না। আমি শুধু আমার মমের কসম রাখতে তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। আর না হলে এই রাহাত খান তোমার মতো আনকালচার মেয়েকে কখনোই বিয়ে করতো না। বাহিরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু এই ঘরের ভেতরে আমি তোমাকে স্ত্রী হিসেবে কখনোই মেনে নিব না। কখনো স্ত্রীর অধিকার ফলাতে আসবে না। আর এই কথা আমার মমকে বললে তোমাকে আমি জানে মেরে ফেলবো। কথাটা মনে রেখো। রাগী গলায় কথাগুলো বলল। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি এই কথা কাউকে বলবো না। যাও নিচে বা সোফায় গিয়ে ঘুমাও। আমার খাটে কখনোই ঘুমানোর সাহস করবে না। বালিশ কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তার এই ব্যবহারে আমার খারাপ লাগলো। তারপর মনকে শান্ত করে বালিশ কাঁথা উঠিয়ে সোফার উপর রাখলাম। আমার স্বামীর দিকে তাকিয়ে দেখি সে খাটের উপর শুয়ে মাথার উপর হাত দিয়ে চোখ বন্ধ করে আছে। আমি একটা শাড়ি নিয়ে বাথরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সে ঘুমিয়ে গেছে। আমি এশারের নামাজ আদায় করে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। ফজরের আজান শুনে ঘুম থেকে উঠলাম। উজু করে এসে আমার স্বামীকে আস্তে করে ডাক দিলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি ঘুম থেকে উঠে নামাজ পড়তে মসজিদে যান। একবার ডাক দিলাম, কিন্তু তার কোনো সারা শব্দ না পেয়ে তার গায়ে হাত দিয়ে ডাকতে লাগলাম, প্রিয় স্বামী, ফজরের আজান দিচ্ছে, আপনি দয়া করে ঘুম থেকে উঠে নামাজ পড়তে যান। এবার আমার স্বামী আমার দিকে ঘুম চোখে তাকিয়ে এক লাফ দিয়ে খাটের ওই পাশ দিয়ে পড়ে গেল। আর আমি তার এই কাণ্ড দেখে একটু মুচকে হাসলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি কে? আর রুমে কেন এসেছ? প্রিয় স্বামী, আমি আপনার স্ত্রী। কাজ আগে আপনি পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছেন। আমি সেই নারী, আপনার স্ত্রী। রাহাত ওর কথা শুনে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকলো। এক অপরূপ সৌন্দর্যের নূর ঝরাচ্ছে ওর মায়াবিনী চেহারা দিয়ে। সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর সুন্দর কণ্ঠে বলল, প্রিয় স্বামী, এভাবে তাকিয়ে কি দেখছেন? রাহাত ওর মুখে প্রিয় স্বামী ডাকটা শুনে তার ভীষণ রাগ হলো। তাই দাঁড়িয়ে বলল, এই মেয়ে, আমাকে প্রিয় স্বামী বলে ডাকবে না। আর আমার ঘুম কেন নষ্ট করেছ? কেন আমাকে ডাক দিয়েছ? না মানে ফজরের আজান দিয়েছে, তাই নামাজ পড়তে ডাক দিয়েছিলাম। এই কথা শুনে রাহাতের ভীষণ রাগ হলো। তাই সে ওর কাছে গিয়ে গালে জোরে একটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো, আবার যদি আমার ঘুমের সময় আমাকে ডিস্টার্ব করেছিস তো তোকে আমি জানে মেনে ফেলবো। যা এখান থেকে। আমি কিছুক্ষণ গালে হাত দিয়ে তার দিকে তাকিয়ে চলে গেলাম নামাজ পড়তে। আর আমার প্রিয় স্বামীর রাগে ফোঁসফোঁস করতে করতে বিছানাতে গিয়ে ঘুমিয়ে পড়ল। আমি নামাজ শেষ করে মোনাজাতে আল্লাহর কাছে প্রার্থনা করলাম, হে আল্লাহ, আমার কোনো কষ্ট ও দুঃখ নেই, তো শুধু আমাকে একটু ধৈর্য দিও। আমি যেন আমার স্বামীকে খারাপ রাস্তা ও বখাটে থেকে সঠিক পথে এবং তোমার রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি।
আমার প্রিয় স্বামীকে তুমি সুস্থ রেখো, ভালো রেখো, তুমি তাকে হেদায়েত দান করো আল্লাহ। এরপর মনে মনে আমিন বলল। মোনাজাত শেষ করে কিছুক্ষণ কোরআন শরীফ পাঠ করলাম। তারপর বোরখা পরে নিচে গিয়ে সবার জন্য নাস্তা রেডি করলাম। নাস্তা তৈরি করতে করতে সবাই উঠে গেল, শুধু আমার স্বামী ছাড়া। আমার শাশুড়ি মা নিচে এসে আমাকে রান্না করে দেখে খুব খুশি হলো, আর আমি তাকে সালাম করলাম। আর সে আমাকে বলল, বেঁচে থাকো বৌমা, তুমি এত সকালে রান্নাঘরে কেন এসেছো মা? রান্না করার জন্য তো কাজের বউ আছে, তাতে কি হয়েছে মা? সে তো সবসময় রান্না করে, তাই আমি তাকে বলেছি রেস্ট নিতে। আজ আমি রান্না করব। মা, আপনারা টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। আমার লক্ষ্মী বৌমা। আচ্ছা, আমি তোমাদের একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ মা, বলুন, কি বলতে চান? রাহাত কি তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? আমি এখন তাকে কি বলবো? মিথ্যা বলা যে পাপ। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করো। মনে মনে বলল, না মা, সে আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আমি জানি রে মা, তুই মিথ্যা কথা বলছিস। জানিস মা, আমার ছেলেটা খুব ভালো ছিল, কোনো নেশা করতো না, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করতো না। কিন্তু এই 3 বছর ধরে আমার ছেলেটা কেমন যেন হয়ে গেছে। রাত করে বাসায় ফিরত, আর শরীর থেকে মদের গন্ধ আসতো। আমি কিছু জিজ্ঞেস করলে কিছু বলতো না, চুপচাপ রুমে চলে যেত। দেখতে দেখতে আমার ছেলেটা একটা বখাটে ছেলে পরিণত হয়। আমাদের কারো কোনো কথা শুনে না, সব রকমের নেশা জাতীয় জিনিস ও সেবন করে। আমাকে তুই ক্ষমা করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিলাম আমার বখাটে ছেলের সাথে তোকে বিয়ে দিয়ে। ক্ষমা করে দিস মা। কান্না করতে করতে বলল, মা, আপনি এভাবে বলবেন না। আমার আত্মার জুটি মহান আল্লাহ তাআলা ঠিক করে রেখেছে, সেটা তো আমরা বদলাতে পারবো না। আপনি দয়া করে আমার কাছে ক্ষমা চাইবেন না। মা, তুই আমার ছেলেটাকে বখাটে থেকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবি না? আমি আমার ছেলেকে তোর হাতে তুলে দিলাম। কান্নাজড়িত কণ্ঠে বলল, দোয়া করবেন মা, আপনার মনের আশা মহান আল্লাহ তাআলা ঠিক পূরণ করবে। তাই যেন হয় রে মা। এখন চলেন, টেবিলে খাবার দিচ্ছে। আচ্ছা চল মা। রাহাত কি ঘুম থেকে উঠেছে? না মা, তিনি এখনো ঘুমাচ্ছে। ও আচ্ছা, রাহাত সকালে কফি খায়, তুমি বোয়াকে বলে কফি উপরে পাঠিয়ে দিও। আচ্ছা মা, আমি তাকে কফি বানিয়ে দিয়ে আসছি, আপনারা নাস্তা করুন। ঠিক আছে মা। আমি কফি বানিয়ে উপরের রুমে নিয়ে গেলাম। তারপর আস্তে করে ডাক দিতে লাগলাম, প্রিয় স্বামী, আমি আপনার জন্য কফি নিয়ে এসেছি। প্রিয় স্বামী, উঠুন, সকাল হয়ে গিয়েছে। রাহাত ঘুম থেকে উঠে দেখলো সে মেয়েটি কফি হাতে দাঁড়িয়ে আছে। ওকে দেখে রাহাতের রাগ উঠে গেল, তাই সে কফির মগটা ওর হাত থেকে নিয়ে ওর ডান হাতটা ধরে গরম কফির মগের ভিতরে ঢুকিয়ে দিল। ওর মুখ থেকে আস্তে করে একটাই আওয়াজ বের হলো, আহ! রাহাত অবাক হয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর দেখলো ওর চোখ থেকে পানি বের হচ্ছে। এটা দেখে সে আমার হাত ছেড়ে দিয়ে বাথরুমে চলে গেল, আর আমি সামনে জবের ভিতর হাত দিয়ে বসে আছি। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তারপর সে ফ্রেশ হয়ে বেরিয়ে বলল, এই, তুই এখন এখান থেকে যাসনি? নেকার কান্না অন্য জায়গায় গিয়ে কান, আমার সামনে কান্না করবি না, যা এখান থেকে। ঠিক আছে প্রিয় স্বামী, আমি চলে যাচ্ছি, কিন্তু আপনি কি নিচে গিয়ে খাবেন, নাকি আমি আপনার খাবার উপরে নিয়ে আসবো? এই, তোকে আমি বলছি না আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না? কেন ডাকিস? যা এখান থেকে, আমি নিচে গিয়ে খাবো। নূরজাহান কিছু না বলেই নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে। বৌমা, রাহাত ঘুম থেকে উঠেছে? জি মা, উনি রেডি হয়ে আসছে। রিনা বলল, ভাবি তুমি খেতে বসো আমাদের সাথে। রিনা, তুমি খেয়ে নাও, তোমার ভাইয়ার খাওয়ার পর আমি খাবো। এই কথা শুনে নূরজাহানের শাশুড়ি, শ্বশুর, রিনা একটু অবাক হলো। কিছুক্ষণ পর রাহাত মিশে নেমে কারোর সাথে কথা না বলে চেয়ারে বসে খেতে শুরু করলো। কিরে, বৌমা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই এসে খেতে বসে গেলি? এই কথা শুনে রাহাত রেগে উঠে গেল। তারপর নিজেকে শান্ত করে বলল, আমি তো তাকে না করিনি খেতে, সে চাইলে আমার পাশে বসে খেতে পারে। মৃদু হাসি দিয়ে বলল রাহাত। রাহাত ভালো করে জানে নূরজাহান ওর সাথে খেতে বসবে না, কারণ ওর হাত গরম কফিতে পুড়ে গেছে। আপনারা খেয়ে নেন, আমি পরে খাবো। রাহাত এটা শুনে মনে মনে ডাবল হাসি দিল। রাহাত খাওয়া শেষে বাহিরে চলে যেতে নিলে ওর মা ওকে ডাক দিয়ে বলে, রাহাত, কোথায় যাচ্ছ? আজ থেকে তুমি অফিসে গিয়ে বসবে তোমার বাবার সাথে। ও মম, এখন না, আর কয়দিন পর বসবো। এখন আমি যাই, আমার একটা জরুরি কাজ আছে। এটা বলে রাহাত চলে গেল। শ্বশুর বলল, দেখেছ, তোমার ছেলেটা একটা কথাও শুনে না। বাবা, থাক না, আপনারা খেয়ে নিন। বোমা, তুমি খেয়ে উপরে গিয়ে রেস্ট নাও। ঠিক আছে মা। রিনা ও শাশুড়ি উপরে চলে গেল, আর নূরজাহানের শ্বশুর অফিসে চলে গেছে। নূরজাহান খাবার নিয়ে বসে আছে, কিভাবে খাবে তা বুঝতে পারছে না। ওর হাতে অনেক জানাপোড়া করছে। কোন রকম খেয়ে উপরে চলে গেল। দুপুর হয়ে গেছে, রাহাত এখনো বাসায় আসেনি। নূরজাহান গোসল করে জোহরের নামাজ আদায় করে রিনার রুমে গেল।
আসতে পারি রিনা? দরজায় টোকা দিয়ে বলল নূরজাহান। আরে এসো ভাবি, পারমিশন নেওয়ার দরকার নেই। বলছিলাম যে তোমার ভাইয়া কখন আসবে? আর সে কোথায় গিয়েছে? কোথায় আর যাবে সেই ডে নাইট ক্লাব ছাড়া? ভাইয়া দুপুরে বাসায় আসে না, একবারে রাতে বাসায় আসে। ও আচ্ছা, সেখানে কি করে সে? কি আর করবে, মদ খেয়ে নেশা করে। নূরজাহানের এটা শুনে একটু খারাপ লাগলো। দুপুর গড়িয়ে রাত হয়ে গেছে, এখনো রাহাত বাড়ি ফিরেনি। বৌমা তুমি খেয়ে নাও, রাহাতের আসতে অনেক রাত হবে। সমস্যা নেই মা, আপনারা খেয়ে নিন, আমি না হয় তার সাথে খাবো। রিনা বলল, ভাইয়ের জন্য বসে থেকে লাভ নেই ভাবি, সে নাও খেতে পারে। নূরজাহান কিছু বলল না। সবাই খেয়ে দে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। নূরজাহান নিচে টেবিলে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটাও নিজেও জানে না। হঠাৎ গাড়ির আওয়াজ শুনে নূরজাহানের ঘুম ভাঙে। উঠে দেখে রাত 2টা বাজে। কলিং বেল বাজছে দেখে নূরজাহানকে দরজা খুলে দিল। নূরজাহান দরজা খুলে দেখে রাহাতের হাতে মদের বোতল নিয়ে ডুলতে ডুলতে কোনো রকম দাঁড়িয়ে আছে। নূরজাহান মদের গন্ধে একটু বিরক্তি অনুভব করলো। রাহাত কোনো কথা না বলে মদের বোতল হাতে নিয়ে ডুলতে ডুলতে উপরে চলে গেল। উপরে গিয়ে বিছানায় থপ করে শুয়ে পড়ল। নূরজাহান উপরে গিয়ে দেখে রাহাত বিছানায় শুয়ে আছে। প্রিয় স্বামী খানা খেতে ওঠেন। এই তুই যা এখান থেকে, আমি খাবো না। শুয়ে শুয়ে বলল, প্রিয় স্বামী দয়া করে অল্প কিছু খেয়ে নিন। এরপরে ঠাস ঠাস শব্দ হলো, বাকিটা আর বলতে পারল না। রাহাত বিছানায় শুয়েছিল, ওর মুখে আবার সেই প্রিয় স্বামী ডাকটা শুনে তার রাগ চরম পর্যায়ে উঠে গেল। তাই রাহাত ওর বাকি কথা বলতে না দিয়ে ওর গালে 2টা চড় বসিয়ে দিল আর বলল, তোকে আমি বলেছি আমাকে প্রিয় স্বামী বলে ডাকবি না, তারপরও কেন বলিস? কথাগুলো রাগে কণ্ঠে বলল রাহাত, আপনি আমাকে স্বামীর অধিকার দেন বা না দেন তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে এই নাম ধরে ডাকতে না করবেন না দয়া করে। প্রিয় স্বামী অবাক হয়ে কানে হাত দিয়ে মৃদু স্বরে বলল নূরজাহান, না তুই ডাকবি না, আমি তোকে না করেছি তাই তুই এই নামে ডাকবি না। আবার যদি ডাকিস তুই তোর হাল বেহাল করে দেব। নূরজাহান কিছু বলল না, তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। যা এখান থেকে, আমি ঘুমাবো, আমাকে ডিস্টার্ব করবি না। নূরজাহান বলল, একটা কথা ছিল, দয়া করে রাগ করবেন না, আপনি মদ খাওয়া ছেড়ে দেন। আপনার মা বাবা আপনার এই নেশা করা জিনিসটা পছন্দ করে না, আর ইসলামী শরীয়তে এটা হারাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, পিতামাতার অবাধ্য ব্যক্তি জান্নাতে যাবে না, খোদাদানকারী জান্নাতে যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি মদ পান করবে আল্লাহ তার উপর 40 দিন সন্তুষ্ট হবেন না। তাই প্রিয় স্বামী আপনি এসব দ্রব্য পান করা ছেড়ে দিন, এসব দ্রব্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। নিচে তাকিয়ে মৃদুস্বরে এই কথাগুলো বললাম। চোখ তুলে তার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ রাগে লাল হয়ে গেছে। আমি এটা দেখে ভয়তে আমার হাত পা কাঁপছে। রাহাত বলল, তোর এই হাদিস শুনে আমার মাথাটা আরো গরম হয়ে গেল। রাহাত নূরজাহানের গাল চেপে ধরে বলল, তোর সাহস দিন দিন বাড়ছে তাই না? অনেক তো হাদিস শুনিয়েছিস, এই রাহাত খানের সাথে কেউ উঁচু কণ্ঠ তো দূরের কথা, নিচু কণ্ঠেও কথা বলতে পারে না, আর তুই 3rd পারসন মেয়ে আমাকে হাদিস শোনাচ্ছিস? তোর হাদিস শোনানো আজ বের করবো আমি। এই কথা বলে রাহাত নূরজাহানের বোরখা টান দিয়ে ছিঁড়ে ফেলল। নূরজাহান ভয়তে কিছু বলতে পারছে না। নূরজাহান শাড়ি পরা ছিল। রাহাত নূরজাহানকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দিল। তারপর প্যান্টের বেল্ট খুলে হাতে মুঠ করে নিয়ে নূরজাহানের পিঠের উপর আঘাত করতে লাগলো। নূরজাহান ব্যথায় ছটফট করতে শুরু করলো। তারপরও মুখ দিয়ে একটা শব্দ বের হলো না। রাহাত জোরে জোরে আঘাত করতে লাগলো। কিছুক্ষণ আঘাত করার পর রাহাত অবাক হয়ে গেল, এত মারার পরও মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। এটা দেখে আরো জোরে জোরে মারতে শুরু করলো। নূরজাহান আর সহ্য করতে না পেরে একসময় অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। রাহাত আঘাত করা থামিয়ে দিয়ে নূরজাহানের কাছে গিয়ে দেখে সে অজ্ঞান হয়ে গিয়েছে। রাহাত এটা দেখে একটু ঘাবড়ে যায়, তাই সোজা রুম থেকে বেরিয়ে গাড়ি নিয়ে ক্লাবে চলে যায়। আর নূরজাহান সেখানে সেন্সলেস হয়ে পড়ে থাকে। সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে, নূরজাহান ঘুম থেকে ওঠেনি। এটা দেখে নূরজাহানের শাশুড়ি রিনাকে ডাক দিয়ে নূরজাহানকে ডাকতে পাঠায়। রিনা রুমে গিয়ে দেখে নূরজাহান মাটিতে পড়ে আছে, আর পিঠে কানো লম্বা দাগ হয়ে আছে। কয়েকটা ক্ষতস্থান থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে। রিনা এটা দেখে ওর মাকে ডাক দিয়ে নিয়ে আসে। ওদের বুঝতে বাকি থাকে না এটা রাহাতি করেছে। তারপর নূরজাহানকে ধরে বিছানায় শুইয়ে দিয়ে মহিলা ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিয়ে যায়, আর কিছু মলম ও মেডিসিনের নাম লিখে দিয়ে যায়। নূরজাহানের শাশুড়ি ওর পাশে বসে কান্না করতে থাকে তার ভুলের জন্য। তার ছেলের সাথে বিয়ে দিয়ে কাজটা ঠিক করেনি। রিনা ও রিনার বাবা রাহাতকে অনেকবার কল দেয়, কিন্তু রাহাতের ফোন বন্ধ পায়। এদিকে রাহাত ক্লাবে এসে একটা রুমে গিয়ে শুয়ে পড়ে।
12টার দিকে ঘুম থেকে উঠে মাথায় হাত দিয়ে বসে আছে। উফ, মাথাটা খুব ব্যথা করছে। কালকে কি হয়েছে যেন মনে পড়ছে না। ও হ্যাঁ, মনে পড়েছে। এটা আমি কি করলাম? রাতের মাথায় আনুর গায়ে হাত তুললাম। ওই মেয়েটা মনে হয় সবকিছু মম ড্যাডকে বলে দিয়েছে। ড্যাড এবং মম এবার আমাকে বাড়ি থেকে বের করেই দিবে। শিট, কেন যে মেয়েটার গায়ে হাত তুলতে গেলাম। যাই, বাসায় গিয়ে দেখি মেয়েটার কি অবস্থা। রাহাত বেড থেকে উঠে সোজা পাড়ের দিকে রওনা দেয়। বাসার ভিতরে গাড়ি থামিয়ে ভেতরে যায়। ভেতরে গিয়ে দেখে মাসুম খার, রাহাতের বাবা, মাথায় হাত দিয়ে বসে আছে। রাহাতকে দেখে বলতে লাগলো, দাঁড়াও, তোমার এত বড় সাহস, তুমি আমার বৌমার গায়ে হাত তুলেছ? রাহাতের মা এসে জোরে দুটা থাপ্পড় দিল আর বলতে লাগলো, তুই কি জানিস তুই একটা জানোয়ারের চেয়েও খারাপ হয়ে গেছিস? কি দোষ করেছিল মেয়েটা যে তুই ওকে এত মানলি? আরে তোর কপাল ভালো, তাই নুরজানের মতো একটা বউ পেয়েছিস। না না, দোষ তো তোর না, দোষ তো আমার। আমি ভুল করে একটা বখাটে ছেলের সাথে একটা পর্দাশী মেয়েকে বিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম বিয়ের পর তুই ভালো হয়ে যাবি, কিন্তু আমি ভুল ছিলাম। বখাটে ছেলেরা কখনো ভালো হয় না। আরেকটা ভুল করেছি, সেটা কি জানিস? তোকে জন্ম দিয়ে। এটাই আমার বড় ভুল ছিল। এই কথা বলে কান্নায় ভেঙে পড়ল। রাহাতের বাবা বলল, আর একবার যদি এরকম ভুল করিস তাহলে আমি তোকে ত্যায্যপুত্র করব। কথাটা মনে রাখিস। রাহাত কিছু বলছে না, মাথা নিচু করে সব শুনছে। মাসুম খানের কথাটায় রাগ হলো রাহাতের। রাতে গজগজ করতে করতে উপরে চলে গেল। উপরে গিয়ে দেখে নুরজাহান অজ্ঞান হয়ে বিছানায় শুয়ে আছে। ওর হাতে স্যালাইন লাগানো, ওর সারা শরীরে কালো দাগ। রাহাত নূরজাহানের চেহারার দিকে তাকিয়ে আছে। ওর একটু খারাপ লাগলো, পরে আবার রাগ উঠে গেল। তোর জন্য মন ড্যাড আমাকে অনেক কথা শুনিয়েছে, এর শোধ আমি নেবই, কিন্তু ওর চেহারায় একটা অদ্ভুত মায়া আছে। ছি, এগুলো আমি কি বলছি? ওর জন্য আমার বকাঝকা শুনতে হলো। একবার ভালো হয়ে নাও, তোমার খবর আমি নিয়েই ছাড়বো। এটা বলে অন্য রুমে চলে গেল। রাতে নূরজাহানের জ্ঞান ফিরে পিট করে চোখ খুলে তাকিয়ে দেখে ও বিছানাতে ঘুমিয়ে আছে। ওঠার চেষ্টা করে, কিন্তু শরীরে কোনো শক্তি পাচ্ছে না, তাই আবার শুয়ে পড়ে। রিনা বলল, ভাবি তুমি শুয়ে থাকো, তোমার রেস্টের দরকার। রিনা, তোমার ভাইয়া কোথায়? উনি কি খাওয়া দাওয়া করেছে? ভাবি, যে তোমাকে এত মারলো আর তুমি তার কথা জিজ্ঞেস করছো? হায়রে ভালোবাসা। না মানে, উনি তো রাতের খানা খাননি, তাই। আচ্ছা রিনা, আমাকে ধরে বাথরুমে নিয়ে যাও, আমি ওযু করব। আজকে নামাজ পড়তে পারিনি। 4 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, সেটা পড়া দরকার। ভাবি, তোমার শরীর অনেক দুর্বল, তুমি এখন রেস্ট নাও, পরে না হয় সব একসাথে কাজা পড়ে নেবে। শাশুড়ি বলল, বৌমা তোমার এখন কেমন লাগছে? হাতে স্যুপের বাটি নিয়ে রুমে ঢুকলো। ভালো মা। রিনা, এই স্যুপটা বৌমাকে খাইয়ে দে, আমি যাই, নিচে অনেক কাজ আছে। এটা বলে চলে গেলেন। রিনা নূরজাহানকে স্যুপ খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ খাওয়াবার পর রাহাত রুমে ঢুকে বলল, রিনা, স্যুপের বাটিটা আমাকে দে, আর তুই যা এখান থেকে। কেন? যেটা বলেছিস সেটা কর, যা এখান থেকে। রিনা স্যুপের বাটি রেখে চলে গেল। রাহাত কেটটা লাগিয়ে দিল। এটা দেখে নূরজাহান একটু ভয় পেয়ে গেল। এই শোন, তোকে আমি জাস্ট সহ্য করতে পারছি না, আমি তোকে ডিভোর্স দিতে চাই। তুই আমার মম ড্যাডকে বলবি যে তুই আমার সাথে থাকতে পারবি না, তুই ডিভোর্স চাচ্ছিস। তার জন্য আমি তোকে অনেক টাকা দিব। আরো কথা বুঝতে পেরেছিস? তুইও স্বামী, আপনি আমাকে আরো মারুন, তবুও ডিভোর্সের কথাটা বলবেন না। আমি আপনাকে কখনোই ডিভোর্স দিতে পারবো না। আপনি চাইলে আরেকটা বিয়ে করতে পারেন, আমি আপনাকে না করব না, কারণ ইসলামিক শরীয়তে দ্বিতীয় বিয়ে জায়েজ আছে। আমি আপনার স্ত্রী না হতে পারলেও আপনার দাসী হয়ে থাকতে চাই। দয়া করে ডিভোর্সের কথাটা আর বলবেন না, কাঁপা কাঁপা স্বরে বলল নূরজাহান। নূরজাহানের কথা শুনে রাহাতের রাগ উঠে গেল, তাই রাগে ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। নূরজাহানের চোখ দিয়ে দুপোটা পানি গড়িয়ে পড়ল। এভাবেই 10 থেকে 12 দিন কেটে গেল। নূরজাহান এখন সুস্থ হয়েছে। রাহাত প্রতিটা কথায় কথায় নূরজাহানের গায়ে হাত তুলে, কিন্তু নূরজাহান চুপ করে থাকে, কাউকে কিছুই বলে না। নূরজাহান ওর চেষ্টা চালিয়ে যাচ্ছে রাহাতকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য। নূরজাহান রাহাতকে প্রিয় স্বামী বলে ডাকে। এতে রাহাতের রাগ হয়, কিন্তু মুখে কিছু বলে না। রাহাত সবার সামনে নূরজাহানের সাথে ভালো ব্যবহার করে, কারণ রাহাতের একটাই ভয়, রাহাতের বাবা যদি তাকে ত্যায্যপুত্র করে দেয় তাহলে রাহাতের পথে বসতে হবে। তার জন্য রাহাত এই প্ল্যান করে। রাহাত ঠিক জানে তাদের মন জয় করে চললে সবকিছু রাহাতের নামে লিখে দিবে। রাহাত খাটে শুয়ে ফোন চালাচ্ছে। নূরজাহান রুমে ঢুকে বলল, প্রিয় স্বামী, বলছিলাম যে আমি তো অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাইনি, তাই আপনি কি আমাকে একটু ঘুরতে নিয়ে যেতে পারবেন? আমি যেতে পারবো না, যা এখান থেকে। নূরজাহান এটা শুনে মন খারাপ করে চলে যেতে লাগলো। রাহাত ডাক দিয়ে বলল, এই মেয়ে শোন, তোর নামটা যেন কি? আমার নাম নূরজাহান নূর। এত বড় নাম ধরে ডাকতে পারবো না আমি। প্রিয় স্বামী,
আপনি আমাকে নূর বলে ডাকতে পারেন। সেটাই ভালো। আচ্ছা শোন, যা গিয়ে রেডি হয়ে নে, তোকে নিয়ে বের হবো বাহিরে। ঠিক আছে প্রিয় স্বামী। নূরজাহান একটু খুশি হলো। রাহাত গাড়িতে বসে আছে, কিন্তু নূরজাহান এখনো আসছে না। নূর, এই নূর, কোথায় তুমি? এতক্ষণ লাগে নাকি? নূরজাহান গাড়ির কাছে এসে দাঁড়িয়ে বলল, প্রিয় স্বামী, আমি এসে পড়েছি। রাহাত নূরজাহানের পা থেকে মাথা পর্যন্ত দেখছে। কালো বোরখা, হাত পায়ে কালো মোজা, চোখ দুটো ঢাকা। রাহাতের কাছে মনে হচ্ছে কোনো হুল পরে দাঁড়িয়ে আছে। অমন করে কি দেখছেন প্রিয় স্বামী? না, কিছু না, আসো গাড়িতে এসে বসো, হাসকুচিয়ে বলল রাহাত। নূরজাহান রাহাতের পাশে এসে বসলো। রাহাত গাড়ি স্টার্ট দিল। রাহাত একটা পার্কের সামনে গাড়ি থামালো। তারা দুজন গাড়ি থেকে নামলো এবং ওরা পার্কের ভিতর দিয়ে হাঁটা শুরু করলো। রাহাত আশেপাশে একটু খেয়াল করে দেখলো সব ছেলেদের সাথে নিয়ে আছে। তো ওরা নূরজাহানের দিকে কেন তাকাচ্ছে? রাহাত নূরজাহানকে নিয়ে একটা বেঞ্চে বসলো। কিছুক্ষণ বসার পর রাহাতের কিছু ফ্রেন্ডের সাথে পার্কে দেখা হলো। রাহাত একটু দূরে গিয়ে ওদের সাথে কথা বলছে। দিফাত বলল, কি রে শাবা, বউ নিয়ে পার্কে ঘুরতে এসেছিস, আবার বলিস বউকে মেনে নিস নাই? রকি বলল, শালাই মনে হয় মিথ্যা কথা বলে আমাদের সাথে। রাহাত বলল, সত্যি, আমি এখনো ওকে মেনে নিইনি। ও পার্কে আসার জন্য জোর করছিল, তাই নিয়ে এসেছি। আর তোরা তো জানিস আমার প্ল্যানটা কি। রিফাত বলল, ও যাই হোক, ভাবির সাথে কি পরিচয় করিয়ে দিবি না? রাহাত বলল, চল তোদের সাথে পরিচয় করিয়ে দেই। নূরজাহান, এরা হচ্ছে আমার ফ্রেন্ড রিফাত ও রকি। নূরজাহানের কাছে গিয়ে ওদেরকে দেখিয়ে বলল, হাই ভাবি, হাউ আর ইউ? নূরজাহানের দিকে হাত বাড়িয়ে নূরজাহান বলল, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আছেন আপনারা? রিফাত একটু অপমান বোধ করলো। রাহাতেরও এটা দেখে রাগ হলো। ভালো আছি ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিছুক্ষণ কথা বলে ওরা চলে গেল। রাহাত নূরজাহানকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেল। খাওয়া দাওয়া করে বাসায় চলে এলো। বাসায় এসে রাহাত রুমে ঢুকে গেট লাগিয়ে দিয়ে নূরজাহানের কাছে এসে বলল, এই তুই আমার বন্ধুর সাথে হাত মেলালি না কেন? রাগী কণ্ঠে বলল রাহাত, প্রিয় স্বামী, পরপুরুষের সাথে কথা বলা তো দূরের কথা, হাত মেলানো জায়েজ নেই ইসলামের শরীয়তে। তবে হ্যাঁ, যদি কোনো নারী বিপদের সম্মুখীন হয় তবে শুধু কথা বলাটা জায়েজ আছে। এই জন্যই আমি তাদের সাথে হাত মেলাইনি। তার জন্য আমাকে ক্ষমা করবেন। এক তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে হাত মেলাসনি, তার উপর আবার হাদিস বলছিস। এরপর ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দিয়ে বলল, যা এখান থেকে। নূরজাহান গেলে থাপ্পড় দেওয়াতে ও ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। দেখতে দেখতে 2 মাস পার হয়ে গেল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুবই ভালো আছেন। তো পরবর্তী কেমন লাগবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে, কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আর প্রিয় ভালোবাসার মানুষেরা, আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।